ওলামায়ে কেরাম নির্মম নির্যাতন বরদাস্ত করবে, আর আপনি খানকায় বসে জিকির চালায় যাবেন। ফরজ কাজ হচ্ছে খানকা থেকে হুঙ্কার দিয়ে বলেন, নিরপরাধ আলেম একজনকে বাংলার আকাশের নিচে শাস্তি দেওয়া যাবে না, মুক্তি দিতেই হবে। আমার দেশে দেখতে পাই 7 খুনের নিকৃষ্ট হত্যাকারীর হাতে করা থাকে, রশি থাকে না। আলেমের কোমরে রশি বেঁধে টানার অধিকার কে দিয়েছে তোমাদেরকে? অসংখ্য ওলামায়ে কেরাম আজকে কারাগারে বন্দী হয়ে আছে। রাতের বেলা তাহাজ্জুদ নামাজে তাদের চোখের পানি ঝরছে। যদি সম্ভব হয় 23 সালের সংকট মোকাবেলার জন্য বাংলার শ্রেষ্ঠ সন্তান আলেমদের শৃঙ্খল খুলে দিন, মুক্ত আকাশের নিচে তাদেরকে বেড়াতে দিন। হাতে করা কোমরে রশি। চোর ডাকাত বদমাইশরা অপমানিত হয় না, আলেমরাই অপমানিত হয় বাংলাদেশে। এই ধারাকে পরিবর্তন করতে হবে। আল্লাহর আকাশের নিচে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম যেদিন ঐক্যবদ্ধ হয়ে যাবে, আলেমদের গায়ে ফুলের টোকা দেবার কোনো অপশক্তি বাংলাদেশে পাওয়া যাবে না। আমার আলেম ভাইরা যখন নির্যাতিত, আমি কথা বলেছি, আমার সর্বাত্মক চেষ্টা একদিন তারা বেরিয়ে আসবে। তারা অপরাধী নয়, ষড়যন্ত্রের শিকার। কিন্তু কারা মুনাফিকি করেছে, কারা মিস ইনফরমেশন দিয়েছে প্রশাসনকে, কারা চক্রান্ত করেছে, তাদের বিষ দাঁত ভেঙে দেব ইনশাআল্লাহ। এমপি সাহেবের জন্য আমরা দোয়া করব, কিন্তু আমার রিকোয়েস্ট, আপনার নেত্রীকে বলে 7 তারিখের আগে আলেম যারা ভিতরে আছে সবাই ছাড়াই দেয়।